দেখেন আপনাদের হচ্ছে যে কোর্স, সেই কোর্সটার নাম কি? টেক্সটাইল টেস্টিং এন্ড কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে পার্ট 1। আচ্ছা, তাহলে এটা পার্ট 2 আছে। পার্ট 2 টা হচ্ছে আপনাদের পরের সেমিস্টারে হবে। হ্যাঁ, এখন এখানে যেহেতু আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস, দ্যাটস ওয়াই আগে এই হেডলাইনটা আমরা বলতে হচ্ছে টেক্সটাইল টেস্টিং এন্ড কোয়ালিটি অ্যাসুরেন্স, তাই না? আচ্ছা, টেক্সটাইল। আচ্ছা, পুরা টেক্সটাইল নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের ব্যাপার আসলে টোটাল 4টা। কি কি? যদি আমরা র ম্যাটেরিয়ালস চিন্তা করি তাহলে ফার্স্ট অফ অল আসবে ফাইবার। ঠিক আছে, ফাইবার থেকে আমরা কি পাই? ইয়ার থেকে পাই ফেব্রিক, ফেব্রিক থেকে পাই হচ্ছে গার্মেন্টস, ফাইবার। তাই না? আচ্ছা, তার মানে এই টেক্সটাইল টেস্টিং মধ্যে আমরা টোটাল 4টা জিনিস করব। একটা হচ্ছে ফাইবার টেস্টিং, ইয়ার টেস্টিং, ঠিক আছে, ফেব্রিক টেস্টিং, আর হচ্ছে গার্মেন্টস টেস্টিং। হ্যাঁ, আচ্ছা, তো টেক্সটাইল টেস্টিং যেগুলো পার্ট 1, দ্যাটস ওয়াই এটা দুই ভাগে যদি ভাগ করি, তার মানে আপনাদের হচ্ছে ফাইবার এবং ইয়ার্ন এই দুইটা টেস্টিং থাকবে হচ্ছে পার্ট 1 এ, আর ফেব্রিক এবং গার্মেন্টস এটা থাকবে হচ্ছে পার্ট 2। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে টেক্সটাইল টেস্টিং হচ্ছে 4টা অংশ, যার মধ্যে প্রথম দুটো পার্ট থাকবে পার্ট 1 এ, পরের দুটো পার্ট থাকবে পার্ট 2 এ। তাহলে আমরা হচ্ছে কি এগুলো টেস্ট করব। আগে টেস্ট করার উদ্দেশ্য কি? যে জিনিসটা ভালো নাকি খারাপ নাকি গুণগত মান কি রকম সেটা দেখতে হবে না? তার মানে আমি আগে এটাকে টেস্ট করব যে ভালো না খারাপ, এরপর যদি ভালো হয় তাহলে আমার কি কোয়ালিটিটা অ্যাসিওর হয়ে গেল, অ্যাসিওর হচ্ছে নিশ্চিত হয়ে গেল। আর যদি আমরা দেখি যে না ভালো আসেনি, তাহলে আমাদের ভালো করার জন্য কি করতে হবে সেটা গাইডলাইন্স আমাদেরকে প্রদান করতে হবে। তো এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমাদের টোটাল টেক্সটাইল টেস্টিং এর কোয়ালিটি অ্যাসুরেন্স। হ্যাঁ, যেহেতু ফাইবার এবং ইয়ার্ন এগুলো হচ্ছে পার্ট 1 ইনক্লুডেড এবং আমার ইনক্লুডেড মেজর, দ্যাটস ওয়াই আপনাদের হচ্ছে এই দুটো আমরা করছি। ক্লিয়ার হচ্ছে? এখন কোর্স আউটলাইন নিয়ে একটু আলোচনা করি যে আসলে আমাদের কি কি আছে কোর্সে, কি কি দেখা দরকার। তো দেখেন এখানে হচ্ছে আপনাদের কোর্স কোড দেয়া আছে, কোর্স টাইটেল দেয়া আছে, সবই আপনারা জানেন। ঠিক আছে, তারপর হচ্ছে এটার ক্রেডিট হচ্ছে 3, যেটা আপনারা জানেন। তো আমরা হচ্ছে পরের পেজটাতে চলে যাই যে কি কি আছে এই কোর্সটাতে। ফার্স্ট হচ্ছে দেখেন এখানে বলা আছে যে টেক্সটাইল সম্পর্কে আমাদের লাগবে আপনাদের। সেকেন্ড হচ্ছে কোয়ালিটি কিভাবে কন্ট্রোল করব, তার জন্য কি কি কাজ করতে হবে, টাস্ক, সেগুলো আপনাদের এখানে পড়ানো হবে। থার্ড হচ্ছে যে আমাদের স্টুডেন্টরা যেন এগুলো পড়ার পর আইডেন্টিফাই করতে পারে যে আসলে কি ধরনের টেস্টিং এটা করা হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ। এখন এই কোর্স থেকে কি কি আমি আউটকাম পাবো সেটা আমি অলরেডি বলে ফেলেছি। তো CL01, CL02, CL03, CL04 এগুলো সম্পর্কে তো মনে হয় আমি বলছিলাম গত সেমিস্টারে, তাই না? মনে আছে? মনে নেই। আচ্ছা, CL01 এই যে আমাদের আপনারা বর্তমানে যে এডুকেশন সিস্টেম যেটা আমাদের চলতেছে এটাকে বলা হয় OBE সিস্টেম। হ্যাঁ, OBE সিস্টেম। আচ্ছা, OBE কি জিনিস? ওটা হচ্ছে আউটকাম, বিতে হচ্ছে বেসড, আর ইতে হচ্ছে এডুকেশন। তার মানে এই OBE মানে হচ্ছে আউটকাম বেসড এডুকেশন। ঠিক আছে, আউটকাম বেসড এডুকেশন মানে হচ্ছে আপনি যে জিনিসটা শিখতেছেন এটা যদি পরবর্তীতে কাজে লাগাইতে পারে তার উপর ভিত্তি করে এই এডুকেশন সিস্টেমটা গড়ে উঠছে। এটা হচ্ছে OBE। তো OBE তে আপনার CL01, CL02, CL03, CL04 এরকম CL05, CL06, 7, 8 এরকম আছে। তো এই OBE সিস্টেমের মধ্যে এইগুলো ইনক্লুডেড। C দ্বারা বোঝাচ্ছে কোর্স, L দ্বারা বোঝাচ্ছে লার্নিং, O দ্বারা বোঝাচ্ছে আউটকাম। এই যে আউটকাম বললাম না, তাহলে কোর্স, লার্নিং, আউটকাম স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4 প্রতিটার ইন্ডিভিজুয়াল মিনিং আছে। মিনিং হচ্ছে এই CL01 দ্বারা যে আমি কোর্স, লার্নিং, আউটকামটা পাবো, এটা হচ্ছে সাপোজ আপনাকে বললাম যে হোয়াট ইজ ইয়ার্ন, ইয়ার্ন কি, তার মানে এটা কি ডেফিনিশন না? তার মানে ডেফিনিশন টাইপের যে কোশ্চেনগুলো হবে আচ্ছা সেটা হচ্ছে CL01 এ চলে যাবে। ক্লিয়ার? এরপর
এরপর আপনাকে আমি বললাম যে why yarn is needed স্যার অনেকটা সৃজনশীলের মতো যে জি জি অনেকটা সৃজনশীল হ্যাঁ তাহলে মানে ধীরে ধীরে আমরা ডিপে যাচ্ছি প্রথমে ইজি তারপর আরেকটু এইভাবে ডিপে যাচ্ছি তাহলে প্রথম যে ডেফিনিশন টাইপের যে কোশ্চেনগুলো এগুলো হচ্ছে CL1 এ দেন হচ্ছে why কেন প্রয়োজন ঠিক আছে এগুলো হচ্ছে ClO2 তে ClO3 তে আসবে হচ্ছে আপনার হাউ মানে কিভাবে ইয়ারটা তৈরি হচ্ছে অথবা আপনারা যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো করেন না এগুলো চলে আসবে ClO3 তে ClO4 এ সাপোজ আপনাকে বললো যে আপনি ইয়ারটা টেস্টিং করলেন টেস্ট করার পর দেখলেন অমুক জায়গায় একটা প্রবলেম হয়েছে হ্যাঁ ঠিক আছে তো আপনারা দেখলেন যে অমুক জায়গায় হচ্ছে ইয়ানের আমার প্রবলেম হয়েছে ঠিক আছে তো যেহেতু প্রবলেম হয়েছে এখন প্রবলেমটা ফাইন্ড আউট করতে হবে প্রবলেম ফাইন্ড আউট করার পর সেটা সলিউশন বুঝতে হবে না তো এই যে আপনারা যে এতটুকু শিখলেন শেখার পর যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন যে লেভেল মানে কেস স্টাডি লেভেল এগুলোকে বলবো সিএল তার মানে এটা হচ্ছে প্রবলেম সলভিং আপাতত আপনাদের চারটা দেখে চলুন ঠিক আছে হ্যাঁ তাহলে হচ্ছে কোশ্চেনগুলো কিন্তু গতানুগতিক কিন্তু ধীরে ধীরে এরকমই হবে হ্যাঁ হয়তো গত সেমিস্টারে হয়তো ইমপ্লিমেন্টেশন হয় নাই এবার হবে কি হ্যাঁ দেখেন বা অন্য টিচার কি ফলো করুক সেটা দেখার বিষয় না কিন্তু আমি সবসময় এগুলো ফলো করবো দেখবেন যে আমার কোশ্চেনের মধ্যে ClO1 ClO2 ClO3 এই স্টাইলের কোশ্চেন করে তাহলে ফার্স্ট আমি আরেকবার বুঝিয়ে দিই যে ডেফিনিশন টাইপের যে কোশ্চেনগুলো এগুলো ClO1 এ তারপর কেন যে কোশ্চেনগুলো হচ্ছে ClO2 তে কিভাবে এবং ক্যালকুলেশনগুলো হচ্ছে ClO3 তে আর প্রবলেম আইডেন্টিফাই করার পর সলিউশন বা কেস স্টাডি ঠিক আছে কেস স্টাডি এটা হচ্ছে ClO4 ক্লিয়ার এগুলো লিখে দেন কাজ স্যার শুধু সিএল নাকি আপনাদের ইচ্ছা আপনাদের যদি মনে হয় যে না আমার টেক্সটাইল টেস্টিং ক্লাস হচ্ছে কিন্তু ঠিক আছে এখন দেখেন তাহলে এইগুলো জিনিস বোঝাই দিলাম হচ্ছে কি কি পার্ট এবং হচ্ছে কোশ্চেন টাইপ কি রকম হবে এটা বোঝাই দিলাম এবং এরপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে যে এখানে কোর্স আউটলাইন কি কি চ্যাপ্টার আপনাদেরকে পড়াবো সেটা একটু দেখেন দেখেন প্রথমে যেহেতু আমরা দেখেন তো প্রথমে অংশটা কি ফাইবার টেস্টিং না ফাইবার টেস্টিং মানে ফাইবারের জন্য টেস্ট কি কি করতে হবে ফার্স্ট অফ অল আগে আমি ধারণা করব পুরো কোর্সটা সম্পর্কে যে ইন্ট্রোডাকশন টেক্সটাইল টেস্টিং মানে যে কথাগুলো বললাম সেটা একটা স্লাইড আকারে দেখাই দেব এবং ওর মধ্যে স্যাম্পলিং নামে একটা ব্যাপার আছে হ্যাঁ স্যাম্পলিং কি জিনিস স্যাম্পল তো বুঝেন যে অনেক মানে বৃহৎ পপুলেশন থেকে হচ্ছে জাস্ট আপনি কি করবেন কিছু ক্ষুদ্র কিছু নমুনা নেবেন যেটা হচ্ছে আপনার সম্পূর্ণ পপুলেশনের হচ্ছে আপনি প্রতিনিধিত্ব করবেন রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করবে এটা হচ্ছে আপনাদের স্যাম্পল তো এইগুলো মেথড সম্পর্কে আমরা দেখব ফার্স্ট সেকেন্ড হচ্ছে আমাদের হচ্ছে ময়েশ্চার হ্যাঁ ময়েশ্চার বলতে আপনাদের আর্দ্রতা আর্দ্রতার জন্য ফাইবারের কি কি প্রবলেম হতে পারে এবং কি কি টেস্ট করতে হবে এগুলো দেখব থার্ড হচ্ছে আমরা এখন টেস্টিং এ ঢুকে যাব ফাইবার টেস্টিং ফাইবারে কি কি টেস্ট করা লাগতে পারে ফাইবারের লেন্থ আছে ঠিক আছে ফাইবার হচ্ছে আপনার থিকনেস আছে ঠিক আছে ফাইবারের ম্যাচুরিটি আছে ম্যাচুরিটি বলতে কি বোঝায় পরিপক্কতা ফাইবারটা মোটা নাকি চিকন এটা হ্যাঁ এরপর হচ্ছে আমরা হচ্ছে ইয়ারে পড়ছিলাম নেপস পড়ছিলাম তো ওই যে নেপস আছে কিনা তারপর নেপসের কারণ কি তারপর হচ্ছে এটা কিভাবে আমরা মেজার করব ঠিক আছে এগুলো আমরা করব দেন হচ্ছে আমরা ট্রাশ এবং ফরেন ম্যাটার সম্পর্কে আলোচনা করব ঠিক আছে এখন অনেকেই ভাবে যে ট্রাশ এবং ফরেন ম্যাটার সেম জিনিস কিন্তু একটা সেম না ট্রাশ হচ্ছে আমি বুঝাই দেই ট্রাশ হচ্ছে ট্রাশ আর হচ্ছে ফরেন ম্যাটার ট্রাশ কি জিনিস ট্রাশ হচ্ছে আপনার ফাইবারের মধ্যে যেগুলো ইমপিউরিটিস থাকে এগুলোকে বলা হচ্ছে ট্রাশ কিভাবে যেমন আপনার হয়তো হতে পারে স্কিপস এর হচ্ছে মনে করেন ব্রেকিং একটা প্রশ্ন হচ্ছে বীজের একটা ভাঙা অংশ তারপর বীজের এরপর হচ্ছে পাতা থাকতে পারে মানে আপনি যেখান থেকে ফাইবারটা নিয়ে আসছেন কটন ফাইবার ওখানে পাতার মনে করেন ভাঙা কিছু অংশ থাকতে পারে এগুলো হচ্ছে ট্রাশ আর ফরেন ম্যাটার মানে হচ্ছে ফাইবার থেকে সম্পূর্ণ আলাদা ফরেন ম্যাটার সাপোজ বিদেশ থেকে যদি হচ্ছে বাংলাদেশে যদি কেউ আসে তাকে আমরা কি বলি ফরেন না ফরেন তার মানে ও দেখবে যে সম্পূর্ণ কিন্তু আলাদা বাংলাদেশের সাথে সম্পর্ক নেই তাহলে ফরেন ম্যাটার কারণ হবে সাপোজ হচ্ছে আপনি ফাইবারগুলোকে এক জায়গায় স্টোর করবেন কিভাবে স্টোর করবেন ওই যে পলি ব্যাগে হয়তো বা পেঁচায় রাখবেন বা কোনো কাপড় দিয়ে ঢেকে রাখবেন
ঠিক আছে, আপনি পরবর্তীতে দেখবেন যে ওই পলিপ্রোপিলিন বা পলিইথিলিন যেগুলো আছে ওগুলো মিক্স হয়ে গেছে, অথবা হচ্ছে আপনার ফাইবারের সাথে হচ্ছে কি বলে এটাকে, কাপড় যে ঢেকে ঢেকে রাখছে কাপড় একটা অংশ চলে গেছে, এগুলোকে কি বলছেন না ফরেন। ঠিক আছে, তাহলে ট্রান্স এবং ফরেনটা সম্পর্কে আমি কি ধারণা ক্লিয়ার করতে পারছি। এরপর হচ্ছে আমরা দেখব টেনজাইল স্ট্রেংথ। ঠিক আছে, ফাইবারের স্ট্রেংথ আমরা যে মেজার করব ওটা হচ্ছে সাসকাইন্ড অফ হচ্ছে প্রসেসটা হচ্ছে টেনজাইল স্ট্রেংথ, এবং টেনজাইল স্ট্রেংথের মধ্যে আমরা সিঙ্গেল ফাইবার টেস্টিং দেখব, বান্ডেল ফাইবার টেস্টিং দেখব। সিঙ্গেল ফাইবার মানে একটা ফাইবার হচ্ছে কতটুকু দিয়ে ছিঁড়ে যাচ্ছে, আর বান্ডেল মানে হচ্ছে ফাইবারগুলো একটা বাঞ্চ আকারে থাকবে, সেটাকে আমরা বান্ডেল হিসেবে বলবো। এর হচ্ছে আমরা সিঙ্গেল ফাইবার এবং মানে বান্ডেল যে ফাইবার এই দুটো টেস্টের যে কম্পারিজন সেগুলো আমরা দেখব। লাস্ট হচ্ছে আমরা মডার্ন ফাইবার যে আমরা টেস্টিং যে করি, মানে আমরা এরকম টেস্ট নিয়ে আলোচনা করলাম, কোন কোন মেশিন আমরা ইউজ করব সেগুলো নিয়ে আলোচনা করব। সাপোজ এখানে দুটো মেশিনের কথা বলা আছে, একটা হচ্ছে ESVI, একটা হচ্ছে EFIS। ঠিক আছে, একটা মেশিন হচ্ছে ESVI আর একটা হচ্ছে AFIS EFIS। এইগুলো হচ্ছে আপনার শর্ট ফর্ম। ডিটেইলস ফর্ম কি? ডিটেইলস ফর্ম হচ্ছে H দ্বারা বোঝা হচ্ছে হাই, V দ্বারা হচ্ছে ভলিউম, আর I দ্বারা হচ্ছে ইনস্ট্রুমেন্ট। মানে ESVI যে মেশিনটা এটাকে বলবো হাই ভলিউম ইনস্ট্রুমেন্ট। আর EFIS, এই EFIS দ্বারা কি বোঝায়? EFIS দ্বারা বোঝা হচ্ছে A দ্বারা বোঝা হচ্ছে অ্যাডভান্স। ঠিক আছে, F দ্বারা হচ্ছে অ্যাডভান্স ফাইবার, I দ্বারা বোঝাবো ইনফরমেশন, আর S দ্বারা বোঝাবো সিস্টেম। ঠিক আছে, তাহলে S দ্বারা বোঝাবো হচ্ছে হাই ভলিউম ইনস্ট্রুমেন্ট, আর EFIS দ্বারা বোঝাবো হচ্ছে অ্যাডভান্স ফাইবার ইনফরমেশন সিস্টেম। ঠিক আছে, এখন আপনাকে যদি বলি যে হাই ভলিউম ইনস্ট্রুমেন্টটা নিয়ে আসো, ঠিক আছে, এটা একটু বলতে একটু কি কথা বেশি বলা হচ্ছে না, এই জন্য বলা যায় ESVI মেশিন। ঠিক আছে, এই যে এটা তো আলো বড় ড্যাশ দিয়ে এখানে আমি সব ক্লিয়ার। এইগুলা নিয়ে হচ্ছে আমাদের টোটাল। এখন হচ্ছে এরপর দেওয়া আছে হচ্ছে যে আমি কোন দিন হচ্ছে কি কি নেব, এগুলো হচ্ছে বলা আছে যে ফার্স্ট ক্লাস এইভাবে নেব, সেকেন্ড ক্লাস এইভাবে নেব, জাস্ট কোর্স আউটলাইন। লাস্ট যেটা আছে সেটা হচ্ছে এই যেটা আছে, যদি কোনো বই ফলো করার ইচ্ছা থাকে এই বইগুলো ফলো করতে হবে। ঠিক আছে, আমি স্লাইড দিয়ে দিব, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তবে যদি কারো বেশি জানার ইচ্ছা থাকে বই মাস্ট ফলো করতে হবে। ক্লিয়ার? আর এইগুলো সম্পর্কে ধারণা আছে যে আপনার অ্যাটেন্ডেন্সে মার্কস আছে, কুইজে মার্কস আছে, অ্যাসাইনমেন্টে মার্কস আছে, মিডে 30, ফাইনাল 40। ঠিক আছে, এবং ক্লাস রেগুলার করলে এবার আশা করা যায় রেজাল্ট ভালো হবে। ঠিক আছে, আর আমি যদি পুরো সেমিস্টার যদি থাকি তাহলে তো কোর্সটা কন্টিনিউ করতে পারলাম। আপনি তো ইসলামে চলে যাচ্ছেন।